বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে প্রাণনাশের হুমকির অভিযোগ তপন প্রামাণিক নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার পুরো বিষয় জানিয়ে হবিপুর থানায় লিখিত অভিযোগ জানান মূলবচন্ডী গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রফুল্ল মাহাতো। পাল্টা তপন প্রামাণিককে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য নামে মারধরের হুমকির অভিযোগ লিখিতভাবে হবিপুর থানায় পুরো বিষয় জানান। একে অপরের বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ জানান। ঘটনা হবিপুর ব্লকের বুলবুচন্ডী গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়। বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রফুল্ল মাহাতো জানান, এলাকায় একটি জায়গা রয়েছে, সেই জায়গায় বট ও পাকুড় গাছে পুজো করে আসছেন বহু বছর ধরে এলাকাবাসীরা। এছাড়া ওই জায়গায় একটি গ্রাম পঞ্চায়েত থেকে বসানো সাবমার্সিবল রয়েছে। এলাকাবাসীরা সেই সাবমার্সিবলের জল পান করেন। তবে তপন প্রামাণিক দাবি করেন সেই জায়গাটি তার মায়ের নামে পাট্টা রয়েছে। এই নিয়ে এলাকায় বচসা সৃষ্টি হয়। এই বিষয়ে তখন প্রামাণিক দুপুর 2টো নাগাদ জানান, সেই জায়গাটি তার মায়ের নামে পাট্টা রয়েছে। সেই জায়গার পাট্টাটি বাতিল করার চক্রান্ত চালাচ্ছে গ্রাম পঞ্চায়েত সদস্য প্রফুল্ল মাহাতো। সে গ্রামবাসীর কাছে পাট্টা বাতিল করার জন্য গ্রামবাসীদের স্বাক্ষর নেয়। সেই স্বাক্ষরের বিষয়ে বলতে গিয়ে তার সাথে ঝামেলা ও মারার হুমকি দেয় বলে জানান। এ বিষয়ে হবিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তপন প্রামাণিক বলে জানান। সমস্যা বলতে গ্রামবাসী একটা লিখিত অভিযোগ নিয়ে এসেছিলো আমার কাছে। লিখিতটা হচ্ছে যে এখানে একটা দেবত্রর জায়গা, বট পাইকড় দুটোই গাছ আছে, তার সঙ্গে জলের মার্শাল আছে। গ্রামবাসী সবাই ওই জল খায়। ওই জায়গাটা কোনো এক ব্যক্তির নামে হঠাৎ দেখতে পাই, গ্রামবাসী সবাই জানতে পারে যে একজনের নামে খাস জায়গা রেকর্ড হয়ে গেছে। এবার যার নামে রেকর্ড হয়েছে তার একাধিক সম্পত্তি আছে। ওই অভিযোগ নিয়ে গ্রামবাসী আমার কাছে একটা লিখিত অভিযোগ নিয়ে এসেছিলো। ওইটা সত্য মিথ্যা আমি যাচাই করে একটা সিগনেচার করে দিই সাক্ষী হিসাবে, সেটা অঞ্চলে জমা করে। তারপর থেকে আমার কাছে ধমকি এরকম ফোনে, এবার আমার বাড়ির বাবা এরকম টর্চার আসে, হুমকি ধমকি আসে। কি চুমকি দেয়? ওটা তপন প্রামাণিক। কি কি- কি করে? সে জমি জায়গা কেনা বেচার কাজ করে। বাড়ি? বাড়ি মনোহরপুর। আমি এই হুমকি চুমকি দেওয়াতে ওনাকে বলতে যাওয়াতে আমাকে লাঠি লাদনা নিয়ে মারতে আসে। এবং ওখান থেকে আমি পালিয়ে আসার পরে আমি একটা লিখিত অভিযোগ করেছি হবিপুর থানায়। কবে? এটা 12 তারিখ। তারিখে? এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, প্রশাসন আসেনি। আমি চাইছি প্রশাসন লোকাল থানায় যে আমি লিখিত অভিযোগ করেছি, যদি থানা যদি কোনো স্টেপ না নেয় তাহলে তার উপরে যে আছে তার সেখানে জানাবো। হ্যাঁ, আতঙ্কে আছে, বাড়ির পুরো ফ্যামিলি আতঙ্ক আছে। আমার নাম প্রফুল্ল মাহাতো, আমি বিজেপির গ্রাম পঞ্চায়েতের রানিং মেম্বার। কোন বুথে? মনোহরপুর অঞ্চল? বুলবুলচন্ডী জিপি। ভিত্তিহীন ও মিথ্যাবাদী। ও একটা মিথ্যা কথা বলে আমার নামে জিডি করেছে। ও নিজ গ্রাম নিজ সমাধানে একটা পূর্ব বের হয়। সেই দিন থেকে ও আমার মার নামে একটা পাট্টা জমি আছে, সে 1992 সালের পাট্টা পাওয়া আছে। সেই পাট্টার জমিটা ও নিজের নামে রেকর্ড করতে যেতে চায়। বারবার ফোনে আমাকে বলে যে তোর মার নামের পাট্টাটা আমি রেকর্ড করব, না তো আমাকে 2 লাখ টাকা দিতে হবে। সে 2 লাখ না দিতে পারাতে আমাকে সোমবার 6:30টার সময় ওর বাবা আসে আমার বাড়িতে। আমি টাকা না দিতে পারলে ওর বাবা আর ও আমাকে মারধর করে। তাতে ওদের বাপ বেটার নামে আমি দুজনের নামে হরিপুর থানায় অভিযোগ দিয়েছি, জিডিও করেছি। এবার আমার রেকর্ড না কাটায়, মার নামে রেকর্ড না যাতে কাটে, তার জন্য আমি হবিপুর বিএলওরও দরখাস্ত দিয়েছি। না, ও কোনোদিনই ওই জায়গাতে পূজা টুজা হয়নি, কোনোদিন পূজা হয় না। কিছু ওখানে লোক আছে উস্কানিবাজে লোক, সেই উস্কানিবাজের লোকের পাল্লায় পড়ে ও যে প্রফুল্ল মাহাতো আমাদের গ্রাম পঞ্চায়েত, উনি বিজেপি এক পঞ্চায়েত, সেই পঞ্চায়েত আমাকে বারবার হুমকি দিছে যে টাকা যদি না দিস আমাকে, তাহলে তোর মার নামের পাট্টাটা আমি কেটে দেবো, এটা আমার নিজের নামে করবো। মারার একটা হুমকি দিয়েছে, কি না, করবেন? ফোনে কোনো হুমকি দেয়নি। ও ফোন করেছিল আমাকে যে 2 লাখ টাকাটা দে, তাহলে তোর মার নামের পাট্টার রেকর্ডটা ঠিক থাকবে, না তো পাট্টার রেকর্ডটা বিলের বলে কেটে দেবে। আমি বলেছি আমি টাকা দিতে পারবো না, আমি সাধারণ মানুষ, জমি জায়গায় চাষবাস করে খাই। বলছি, আপনার নাম? আমার নাম তপন প্রামাণিক, বাড়ি? মনোহরপুর।